নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস। আজ আমার আলোচনার টপিক হলো যে কি নিয়মে হাঁটলে বা কি ছোটোখাটো যোগার মাধ্যমে আমরা কিন্তু এই ডায়াবেটিসটি রেঞ্জটি আস্তে আস্তে কমাতে পারি। অর্থাৎ আপনি সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, অর্থাৎ বাড়িতে অফিসে প্রচুর কাজের চাপ বা ব্যবসায়িক প্রচুর স্ট্রেস টেনশন, যেগুলো আপনার পক্ষে কমানো সম্ভব না। তাহলে আপনি বাড়িতে থেকেই আপনার কাজের ফাঁকে কিভাবে ডায়াবেটিসটাকে ম্যানেজ করবেন সেই বিষয়ে আজকে আমরা একটু কথা বলব। ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী যোগাসন: সর্বাঙ্গাসন থাইরয়েড গ্ল্যান্ড উদ্দীপিত করে, বিপাক ক্রিয়া উন্নত করে। হলাসন অগ্নাশয় উদ্দীপিত করে, হজম ও রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে। ধনুরাসন পেট ও অগ্নাশয়ে চাপ পড়ে এবং ইনসুলিন নিঃসরণ উন্নত করে। পবন মুক্তাসন হজমে সাহায্য করে, পেটের অঙ্গগুলিকে রক্ত প্রবাহ বাড়ায়। বজ্রাসন খাওয়ার পরে এই আসনে বসলে হজম ভালো হয় ও রক্তে সুগার কমে। ত্বরাসন শরীরের ভারসাম্য রক্ষা করে এবং মানসিক স্থিরতা আনে। সূর্য নমস্কার এটি একটি পূর্ণ শরীরচর্চা যা ওজন কমায় ও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। সিটেড ফরওয়ার্ড ব্লেন্ড বসন্ত ভঙ্গিমা এই আসনটি আপনার মেরুদণ্ডকে প্রসারিত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। বো পোজ এটি আপনার অগ্নাশয় এবং পেটের অঙ্গগুলোকে উদ্দীপিত করে, ইনসুলিন নিয়ন্ত্রণ উন্নত করে এবং হজমে সাহায্য করে। এছাড়া নিয়মিত হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী প্রাণায়াম: শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, অনুলোম বিলোম মানসিক চাপ কমায়, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। কপালভাতি পেটে চর্বি কমায়, বিপাক বাড়ায়, সুগার লেভেল কমায়। ভ্রামরী প্রাণায়াম মস্তিষ্কে প্রশান্তি আনে ও মানসিক চাপ হ্রাস করে। যোগা করার আদর্শ সময়: সকালে খালি পেটে, সেরা সময় ঘুম থেকে উঠে অন্তত 30 মিনিট পর। রাতের খাবারের পর 8 থেকে 10 ঘন্টা পেট খালি থাকে, তখন যোগা করলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে। বিকেলে, যদি সকালে না পারেন, দুপুরে খাবারের অন্তত 3 ঘন্টা পর হালকা হাঁটার পর যোগা করতে পারেন। খাওয়ার ঠিক পরপরই যোগা নয়, বরং বজ্রাসন খাওয়ার পরে 5-10 মিনিট বসে থাকতে পারেন, এটি হজমে সাহায্য করে। সতর্কতা: প্রতিদিন সকালে খালি পেটে বা খাওয়ার অন্তত 3 ঘন্টা পরই করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়ামের মাত্রা ঠিক করা উচিত। উচ্চ রক্তচাপ বা অন্যান্য অসুস্থতা থাকলে কিছু আসন এড়িয়ে চলা দরকার। যোগা করার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা: যা করবেন: নিয়মিত একই সময়ে যোগা করুন, ধীরে ধীরে সময় ও আসনের সংখ্যা বাড়ান। প্রাণায়ামের সময় নিঃশ্বাস ধীরে ধীরে ও গভীরভাবে নিন। যা করবেন না: খালি পেটে বেশিক্ষণ আসন করবেন না, কোনো কঠিন আসন করবেন না, হঠাৎ করে তীব্র যোগাসন করা এড়িয়ে চলুন। মাথা ঘোরা বা দুর্বলতা লাগলে তৎক্ষণাৎ বন্ধ করুন। সাপ্তাহিক রুটিন: 5 দিন যোগাসন প্রাণায়াম, 1 দিন শুধুই হালকা স্ট্রেচিং বা হাঁটা, 1 দিন বিশ্রাম বা মেডিটেশন চিন্তামুক্ত থাকার জন্য। আজকে আমরা জানলাম যে নর্মাল ওয়েতে জানলাম যে যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন, অর্থাৎ যারা বেশিরভাগ সময় বসে বসে কাজ, যাদের কম্পিউটারের সামনে বা ধরুন ব্যবসার কাজ, বিরাট স্ট্রেস যায় আর কি, তারা যদি কোনো নিয়মই মানতে না পারেন, তাহলে কি ছোটোখাটো পদ্ধতি অবলম্বন করলে ডায়াবেটিস রেঞ্জে কিছুটা নর্মালে আসবে। কিন্তু আমি আবার একটা কথা বলছি, এটা কিন্তু ইন জেনারেল আমার বলা, প্রত্যেকের কিন্তু লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসও আলাদা, অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রপার কোনো ডায়েটিশিয়ানের কাছে এসে কিন্তু প্রপার ওয়েতে জেনে আপনার এই প্রত্যেকটি যোগা বা হলো ডায়েট চার্ট এগুলো মেনটেন করা উচিত। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অনলাইন এবং অফলাইন দুটো কনসালটেশনই খোলা আছে। নমস্কার।